অনেকেই বলেন যে শুধু ভারতেই হিন্দু ধর্ম সীমাবদ্ধ রয়েছে। আসলে কিন্তু তা নয়। বিদেশের প্রত্যেকটি কোণায় পৌঁছে গেছে প্রাচীন আদি সনাতন ধর্ম। সবার মুখে এখন কেবল একটাই কথা। আজকে আমরা এক এমন দেশের কথা বলবো, আপনারা স্বপ্নেও চিন্তা করতে পারবেন না যে এই জায়গাতেও হিন্দু ধর্মের বড় প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে এটা এক নতুন পরিচয়ের দিকে এগিয়ে আছে। এই দেশটির নাম শুনলে তো আপনারা অবাক হবেনই। কিভাবে এখানে হিন্দু ধর্ম ছড়িয়ে গেল সেটা জানলেও ততটাই আকর্ষিত হবেন। এই জায়গার নাম হলো ফিজি। এখানে হিন্দু ধর্মের অস্তিত্ব এবং প্রভাব একটি অনন্য ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে। মূলত ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসনকালে ভারত থেকে নিয়ে যাওয়া শ্রমিকদের মাধ্যমে হিন্দু ধর্ম ফিজিতে প্রবেশ করে। কিন্তু বর্তমানে এখানে হিন্দুদের অবস্থা কেমন সেটাও আপনাদের অবাক করবে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ফিজিতে ছড়িয়ে গেল হিন্দু ধর্ম। ভিডিওতে এর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 1879 সাল থেকে 1916 সাল পর্যন্ত ব্রিটিশরা গিরমিটিয়া চুক্তির আওতায় হাজার হাজার ভারতীয়কে আখের খামারে কাজ করার জন্য ফিজিতে নিয়ে গেছিল। এই অধিবাসীরা প্রধানত উত্তর ভারতের বিহার, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে আসা হিন্দু ছিল, যারা নিজেদের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতিকে ফিজিতে স্থাপন করে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে ফিজিতে হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 27.9%। হ্যাঁ, যা প্রায় 2,75,000-এর কাছাকাছি। ফিজির হিন্দুরা মূলত উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় উভয় সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত এবং তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রভাব ফিজির সমাজে দৃঢ়ভাবে রয়ে গেছে। দীপাবলি, হোলি এবং অন্যান্য হিন্দু উৎসবগুলো ফিজিতে অত্যন্ত জনপ্রিয় এবং জাতীয়ভাবে পালিত হয়। ফিজির হিন্দুদের মধ্যে মন্দির, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় শিক্ষা একটি শক্তিশালী অবস্থানে রয়েছে, যা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও হিন্দু ধর্ম ফিজির অন্যতম প্রধান ধর্ম, তবে দেশটির সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দুদের মাঝে মাঝে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ফিজির বৃহত্তম ধর্ম হল খ্রিস্ট ধর্ম এবং দেশটির শাসন ব্যবস্থায় ইন্দো ফিজিয়ানদের, যারা বেশিরভাগই হিন্দু, সংখ্যালঘু হিসেবে গণ্য করা হয়। হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রায় রাজনৈতিক এবং সামাজিক বৈষম্যের শিকার হন, বিশেষত জাতিগত ফিজিয়ানদের সঙ্গে সম্পর্কিত কিছু ক্ষেত্রে। 1987 সালে সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী জাতিগত উত্তেজনার সময় অনেক হিন্দু পরিবার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, যা ইন্দো ফিজিয়ান সম্প্রদায়ের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলে। ফিজিতে হিন্দু ধর্মের মূল ভিত্তি হল ধর্মীয় উৎসব, মন্দির এবং সামাজিক সংগঠন। বিভিন্ন হিন্দু সম্প্রদায় এই ঐতিহ্যগুলিকে ধরে রাখতে সক্রিয়। ফিজির হিন্দু মন্দিরগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেগুলো স্থানীয় হিন্দুদের ধর্মীয় এবং সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে। স্থানীয় হিন্দুরা তাদের সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য বিশেষ উদ্যোগী, যাতে নতুন প্রজন্ম তাদের ধর্মীয় এবং সমস্ত শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। ফিজির হিন্দু সম্প্রদায়ের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নতুন প্রজন্মের উপর নির্ভরশীল, যারা ফিজির আধুনিক সমাজে নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার চেষ্টা করছে। যদিও এখানকার রাজনৈতিক পরিস্থিতি এক অন্য প্রভাব ফেলছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারত এবং ফিজির মধ্যে সাংস্কৃতিক সংযোগ রয়েছে, যা হিন্দু ধর্মের মাধ্যমে বজায় থাকে। ফিজির হিন্দুরা ভারতের বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দীপাবলি, হোলি, রামনবমী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে। ভারতের সঙ্গে এই ধর্মীয় সংযোগ ফিজির হিন্দু সম্প্রদায়কে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। ফিজিতে অনেক হিন্দু মন্দির এবং আচার ভারতীয় ঐতিহ্য অনুসরণ করে চলে এবং ভারত থেকে পুরোহিত, ধর্মীয় গুরু ফিজিতে আসেন ধর্মীয় শিক্ষা এবং আচার অনুষ্ঠানের জন্য। ভারত সরকার মাঝে মাঝে ফিজির হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য নানান ধরনের সাহায্য এবং সহযোগিতা প্রদান করে। শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে ভারতের সমর্থন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা এবং সংরক্ষণে সহায়ক হয়েছে। ভারতের দূতাবাস ফিজিতে বিভিন্ন হিন্দু অনুষ্ঠান আয়োজন এবং ফিজির হিন্দুদের মধ্যে ভারতের সাংস্কৃতিক প্রভাব ধরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করে। ফিজি এবং ভারতের মধ্যে হিন্দু ধর্মের ভিত্তিতে যে গভীর সম্পর্ক রয়েছে তা ভবিষ্যতে ফিজিকে এক অন্য পরিচয় দিতে সক্ষম, এমনটাই মনে করছেন গোটা বিশ্বের হিন্দুরা।
যদিও ফিজি হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে আরও সক্রিয় হতে হবে এবং তাদের অধিকার রক্ষার জন্য সংগঠিত পদক্ষেপ নিতে হবে। এখানকার সব মানুষের মধ্যে সনাতন ধর্মের আলোকে ছড়িয়ে দিতে হবে, যাতে এটাও ভারতের মতো এক নতুন পরিচয় লাভ করতে পারে, সব মানুষ শান্তিতে বসবাস করতে পারেন এবং বিশেষ করে তরুণদের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আগ্রহ বাড়ানো প্রয়োজন, যাতে তারা ফিজির ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং হিন্দু ধর্মকে এক অন্য জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ফিজির এই হিন্দু ধর্ম সম্পর্কে জেনে আপনার প্রতিক্রিয়া কী। আপনারাও কি চান যে ফিজি ভবিষ্যতে ভারতের মতোই এক হিন্দু রাষ্ট্র হয়ে যাক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি ফিজির মন্দিরগুলি সম্পর্কে এবং এখানকার রহস্যগুলি সম্পর্কে আরও জানতে চান, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।